তো হ্যালো গাইস, আজকে এখান থেকে ব্লগটা আরম্ভ করছি। তো এগুলো হচ্ছে আমাদের ধান ক্ষেত করেছিলাম, তো সেইগুলো থেকে মানে খের বেরোয়, তো সেইগুলোই খের। তো আজকে রোদ উঠেছে, তো তাই ভাবলাম যে খেরগুলো শুকো দিই। আর দেখো এখানে একটা গরু, ঘাসের অভাবে পুকুরে নেমে গরু ঘাস খাচ্ছে। তো বললাম দেখে লজ্জা পেয়ে উঠে যাচ্ছে। আর এগুলো দেখো অনেকগুলো খের এখনও বাকি আছে, মানে এগুলো একদিন রোদ দিয়েছিলাম, তো আজকে দেব না, তো জায়গা নেই যেহেতু এগুলো সরিয়ে দিয়েছি। তো এখানে দেখো আবার কে দুটো বাইক রেখেছে, এমনি খের দেওয়ার জায়গা নেই, তো আবার কে বাইক রাখলো। এখনও অনেকগুলো খের দেওয়ার শুকা দেওয়া বাকি আছে, এগুলো মানে একদম কাঁচা, শুকা দেওয়ার জায়গা নেই। তো এগুলো এইভাবে সরিয়ে দিয়েছি। তো এটা হলো গাইস বাঁশ দিয়ে তৈরি করা একটা কারাল। তো এটা কে কে চিনো তোমরা কমেন্ট করে বলে যাবে। তো এটা দিয়ে হচ্ছে এইভাবে খেরগুলো মানে লাটতে হয়, এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে খেরগুলো লাটতে হয়, এটাকে বলি আমরা কারাল। তো এইভাবে খেরগুলো লাটছি। তো দেখো গাইস এইখানে আবার কি একটা বাইক রেখেছে। তো আমাদের বাইক নেই তো কি হয়েছে, আমাদের বাড়ির সামনে বাইক মানে রেখেই দেয়। তো এখানে দেখো একটা মুরগি আমাকে দেখে ভয় পেয়ে চলে গেল। তারপর চলে এলাম আমাদের ধান লাটতে, মানে মানে উঠানে ধান শুকা দিয়েছি, তো রাস্তা দিয়ে খেরগুলো শুকা দিয়েছি, তো ধানগুলো এখন আমি নাড়তে চলে আসলাম। তারপর এইভাবে আমি ধানগুলো লাটছি। তো দেখো গাইস তোমরা, তো ধানগুলো মানে অনেক রোদ উঠেছে, আমি লাড়তে পারছি না, তো তার জন্য ঘরে চলে আসলাম। এসে দেখি আমার ছোট্ট বোন কি যেন বিস্কুট না কি বা এগুলো ম্যাগি নাকি কি খাচ্ছে। তো আমাকে দেখে মানে আমার দিকে তাকিয়ে আছে, তো টাটা করে দিচ্ছে।